নমস্কার বন্ধুরা, চলুন আবার একটি আবহাওয়া সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আইএমডির তরফ থেকে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গে বুধবার থেকে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমে যাচ্ছে। বুধবার সকাল থেকেই তোমরা লক্ষ্য করবে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে দক্ষিণবঙ্গে। তো তাপমাত্রাতে আমরা চলে যাব। তাপমাত্রাতে তোমরা দেখে দিচ্ছি সকাল 6টার সময় কেমন তাপমাত্রা থাকবে। সকাল 6টার সময় তাপমাত্রা কলকাতায় 14 ডিগ্রি থাকছে এবং বর্ধমানে 13 ডিগ্রি, দুর্গাপুরে 14 ডিগ্রি এবং বাঁকুড়াতে 13 ডিগ্রি, পুরুলিয়াতে 12 ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকছে। কলকাতায় মঙ্গলবার আমরা দেখেছি 18 ডিগ্রি সেলসিয়াস সকাল 6টার সময় ছিল, সেটি কিন্তু কমে বুধবার 14 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। তার মানে 4 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমেছে। বুধবারে যে তাপমাত্রাটি কমবে সেটি কিন্তু এখনও 3-4 দিন এইরকমই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। 11 থেকে 14 ডিগ্রি তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে একটু কম তাপমাত্রা থাকবে। পুরুলিয়াতে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং যে বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এগুলোতে কিন্তু 13 থেকে 14 ডিগ্রি এবং কিছু কিছু জেলায় 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু মালদাতে 14 ডিগ্রি এবং উত্তর এবং দিনাজপুরে 13 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে 12 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ারে 12 ডিগ্রি সেলসিয়াস থাকবে। উত্তরবঙ্গের আবহাওয়া কিন্তু 14 থেকে 12 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। তার সাথে কিন্তু এখানে নিউ দিল্লি, এখানে তোমরা দেখতে পাচ্ছ 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং উত্তরপ্রদেশের কিছু অংশে কিন্তু 8 থেকে 9 ডিগ্রি তাপমাত্রা থাকছে। মধ্যপ্রদেশে একই রকম কিন্তু পরিস্থিতি, 8 থেকে 9 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং বিহারে তাপমাত্রা থাকছে 10 থেকে 12 ডিগ্রির মধ্যে। ঝাড়খণ্ডে তাপমাত্রা থাকছে, ঝাড়খণ্ডে উড়িষ্যা লাগোয়া যেসব অঞ্চলগুলি আছে সেগুলিতে একটু কম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রায় 8 থেকে 10-এর মধ্যে তাপমাত্রা থাকবে উড়িষ্যা লাগোয়া যেসব জেলাগুলি আছে এবং বিহার এবং পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডের যেসব অঞ্চলগুলি আছে সেগুলোতে কিন্তু প্রায় 10 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা থাকছে এবং উড়িষ্যাতে ভুবনেশ্বর এখানে 16 ডিগ্রি সেলসিয়াস থাকছে এবং এখানে কিন্তু প্রায় 12 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আমরা বৃষ্টির খবর জেনে নেব কোথায় কেমন বৃষ্টি হতে পারে আগামী দিনে। এখন চলে যাচ্ছি মেঘমালাতে। বুধবার সকাল 6টার সময় তামিলনাড়ুর কিছু অংশে কিন্তু মেঘলা আকাশ তোমরা লক্ষ্য করতে পারছো এবং অন্ধ্রপ্রদেশে হালকা হালকা মেঘ কিন্তু রয়েছে। তার সাথে এখানে দিল্লির এখানে কিন্তু নিউ দিল্লির এখানে হালকা হালকা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। পাঞ্জাবে মেঘলা এবং জম্মু কাশ্মীর, লাদাখ এখানে কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং যে বরফ পড়ার সম্ভাবনা কিন্তু থাকছে, তুষারপাতের কিন্তু সম্ভাবনা থাকছে। আর পশ্চিমের আমরা চলে যাবো এখন কুয়াশাতে। কুয়াশাতে চলে গেলাম। দক্ষিণবঙ্গে কিন্তু কোনো কুয়াশার সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গেও মালদা এবং উত্তর দিনাজপুরে হালকা কুয়াশা থাকবে এবং 2 দিনাজপুরে কিন্তু
সেরকম কোনো কুয়াশার সম্ভাবনা নেই, হালকা কুয়াশা থাকতে পারে। এবং শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারে বিশেষ করে ভারী থেকে অতি ভারী কুয়াশা থাকছে। এবং বৃষ্টির সম্ভাবনাটা আমরা দেখে নেব আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা আছে কি নেই। বুধবারে কোনো বৃষ্টি নেই। তোমরা লক্ষ্য করবে ভারতের কোথায় কেমন বৃষ্টি আসছে কি হচ্ছে না। বৃহস্পতিবার তোমরা দেখছো পরিষ্কার আকাশ। শুক্রবারে আবার চলে যাচ্ছি, শুক্রবারও পরিষ্কার আকাশ। শনিবারেও পরিষ্কার, দক্ষিণবঙ্গে কিন্তু কোনো মেঘ নেই। এবং সোমবার পর্যন্ত আমরা দেখে নিচ্ছি, সোমবারেও কিন্তু পরিষ্কার আকাশ। এখানে কিন্তু ভারতের যে উত্তরের রাজ্যগুলি আছে, লাদাখ এবং জম্মু কাশ্মীরের, এখানে কিন্তু তুষারপাতের সম্ভাবনা, এই যে চিহ্নগুলো দেওয়া আছে, বরফ পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তার সাথে বাংলাদেশ এবং আমাদের পূর্ব ভারতের কোনো অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এবং আগামী 10 দিনে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনাই নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক অবশ্যই করবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।